মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আর সুস্থ আছো? আর আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার। আজকের এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:30। তো তোমাদের দাদাভাই ওই সকালের রুটিন, তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করছি, যেহেতু ও নিয়ে যাবে। আজকেরও কোনো ভাত করিনি, ও ভাত খেয়ে যাবে না। আজকে ওকে দেবো ঘুগনি আর মুড়ি খেয়ে যাবে আর নিয়ে যাবে। দেখো এই যে করছি আলু পরোটা, এখানে হয়ে গেছে। আর এই যে আলু পরোটা করছি আর দেবো বেগুন ভাজা দেবো আর আলু পরোটা দিয়ে দেবো, জানো। তার সাথে একটু ধনেপাতার চাটনি দেবো। ওইটাই ওর আজকে দুপুরবেলার লাঞ্চ। আর রাতে এসে ও ভাত খাবে। এই যে ওর জন্য এটা কি বলো তো, কালকে রাত্রে আমি না আলু পরোটা করেছিলাম। এই দেখো এখানে কালকেকার আলু পরোটা রাখা আছে। এটা কালকে রাতে করেছিলাম। তো তোমাদের দাদা ভাই তো আর কালকে রাতে খায়নি, ও এসে ভাত খেয়েছিল আর আমরা সবাই আলু পরোটা খেয়েছিলাম। আর ওর জন্য 5টা মতন লেচি তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু ও দুপুরবেলায় মানে সকালবেলা ওকে করে দেবো, ও সেটা নিয়ে যাবে। তো তাই এখন ওর জন্য করে দিচ্ছি। ও যেহেতু রাতে এসে ভাত খাবে, এখন ওর জন্য ওকে আলু পরোটা করে দিচ্ছি, ও নিয়ে যাবে। আর ধনেপাতার চাটনি ও এটা দিলে খুব ভালো খায়, তার কোনো টেনশন নেই। আর খেয়ে যাবে ঘুগনি আর মুড়ি, ব্যাস। আর আমরা যে কালকেকার আলু পরোটাগুলো রাখা আছে সেগুলো দিয়ে আজকে টিফিন করে নেব। আর ছেলেরা পড়তে বসেছে। এই যে এর এখন তো স্কুল ছুটি আছে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুলটা ছুটি ছিল। 1 তারিখ দিয়ে খুলবে, অনলাইন পড়া হচ্ছে। আর এই যে বড় ছেলেও পড়তে বসেছে। তো চলো, গলাটা না কিরকম একটা খুসখুসানি কাশি হচ্ছে। তারপরে টিফিন দেওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই চলে গেলে আবার রান্নাবান্না করব। ভাবছি আজকে ডাঁটা দিয়ে আলু মাছের ঝোল করব। দেখা যাক পরে কি হয়, আবার মত চেঞ্জও হতে পারে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিন কী কী। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর আমাদের টিফিন খাওয়াও হয়ে গেছে সব কিছু। আর এদিকে রান্নার জোগাড় করতে চলে এসেছি। তো বললাম না যে ডাঁটা আলু মাছের ঝোল করব, তো হ্যাঁ ডাঁটা আলু মাছের ঝোলই করবো। তো এদিকে মাছ বের করে রেখেছি, এই যে ফ্রিজে ছিল, একটু বরফটা গলতে দিয়েছি। আর এখানে ডাঁটা আলু কেটে রেখেছি। আর বড় ছেলে চলে গেছে পড়তে, আর মা গেছে আবার একটু বাজারে। দেখা যাক আবার কি নিয়ে আসে। ঘরে না একটু বাঁধাকপি রাখা আছে, সেটা ভাবছিলাম না মাছের তেল দিয়ে করব, বেশ ভালো লাগে মাছের তেলটা দিয়ে। তো তাই গেছে বাজারের দিকে, দেখি কি করে, পেলে ভালো, না পেলে তাও ভালো। কেন কি কালকের না একটু কালকেকার কিছু তরকারি আছে। তো এই যে এটা আছে মানে শুটকি মাছ, জানো, শুটকি মাছ শিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। আর এখানে একটুখানি আছে বাঁধাকপি, আর এই যে আছে উচ্ছে আলু ভাজা। তো এগুলো কালকেকার রেসিপি মানে ছিল। তো মানে শুটকি মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল। তো ভালোই লাগে আমাদের মানে শুটকি মাছটা খেতে, কিন্তু রান্না করার সময় যে গন্ধটা বেরোয় না, তখন খুব খারাপ লাগে। কিন্তু কালকে যে রান্নাটা করেছিল মা, শুটকি মাছটা একদম গন্ধ বেরোয়নি। তাই আমি মাকে বলছিলাম, মা একদম এই মাছে গন্ধ বেরোয়নি, তো কেউ জানতেই পারলো না। তাহলে শুটকি মাছ রান্না করলে মানে 1 পাড়ায় করলে 7 পাড়া জেনে যায় যে এই মাছটা রান্না হচ্ছে কারোর বাড়িতে। কিন্তু কালকের কোনো গন্ধ নেই, কিছু নেই। তো বেশ খেতে ভালোও লাগলো। তো অতটা আছে, আজকেরও খাবো। কিন্তু তোমাদের দাদাভাই খায় না, আমার বড় ছেলে খায় না, ছোট ছেলে খায় না, শুধু খাই আমি আর আমার মা। তো চলো, চায়ের বাসনগুলো মাজা হয়নি। দেখো সকালে যে চা খাওয়া হয়েছিল সেই বাসনগুলো মাজা হয়নি। মা এলো, টিফিন করলো, দিয়ে বাজারে গেল। তো এবার দেখি রান্নার জোগাড় করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করছি। তো
তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম, এদিকে দেখছি বরফটা কেটে গেছে, মাছটা ধুয়েও নিয়েছি, আর নিয়ে এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। আর এটা ফ্রিজে বেশ হয়ে গেছে, 3-4 দিন ধরে মাছটা রাখা ছিল, তো ভাবলাম আজকেরই পুরো শেষ করে দিই, নাহলে না আরও বেশি দিন থাকলে মানে মাছটা খেতে কোনো স্বাদই থাকে না। তো আজকেরই মাছটা পুরো করে দেবো, দুবেলার মতনই মাছ করব। তো মা তো বললো যে যাচ্ছি একটু বাজারে, দেখি মাছের তেল যদি পাই বাঁধাকপি দিয়ে করব। তো আমি বললাম যাও। আর প্রায় 12টা বাজে, জানি না পাবে কি না, তাও পাঠিয়েছি। অনেক সময় বাজারে পাওয়াও যায় জানো, তো আজকে দেখা যাক। মানে আনতে গেছে, তো আমি মাকে বলেছি পেলেও ভালো না পেলেও ভালো, কোনো অসুবিধা নেই, অনেকগুলোই তরকারি আছে, তোমাদের তো দেখালামই বলো। তো ওগুলো দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো এগুলো খাবেই না রাতে, তো দুপুরবেলা ওগুলো আমাদের হয়ে যাবে। আর রাতে দুবেলার মতন মাছ করছি, ডাঁটা আলু মাছের ঝোল করব। আর রাতে ভাতের মধ্যে একটা টমেটো ভাতে দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা চাটনি করে দেবো, বেশ ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় জানো। তোমরা যারা যারা খেয়েছো তোমরা তো জানোই। তো এইদিকে গ্যাসের মধ্যে তেল মানে কড়া বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হতে দিয়েছি। ভালো করে তেলটা গরম না হলে মাছ ছাড়লেই পুরো কড়ার মধ্যে সেটে যায়, আমার অনেকবার এরকম হয় জানো। তো এদিকে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, প্রায় তেলটা গরম হয়েও গেছে। আর মা গেছে বাজারে, অনেকক্ষণ হয়েছে, জানি না এবার মাছের তেলের সাথে আবার কি আবার তুলে নিয়ে চলে আসে। মা বাজারে গেলে কিছু না কিছু নিয়েই আসে, আর এখন তাও 12টা 12:30 বাজতে যায়, জানি না বাজারে ওরকম কিছু পাবে কি পাবে না। তাও মাকে বারবার করে বলে দিয়েছি যদি পেলেও ভালো নাও পেলে ভালো, তুমি চলে আসবে কালকে সানডে, যা হবে দেখা যাবে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ফেলি। তো বন্ধুরা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর আজকে এই বেলা না দুবেলারই মাছ করে রেখে দিচ্ছি, মানে এই বেলাও খাবো আর রাতের জন্যও করবো, মানে বেশি করেই করেছি। রাতে শুধু অল্প একটু ভাত করলেই হয়ে যাবে। তো নাহলে না আবার কি হয় বলো তো, মনে হয় আবার কি করব কি রান্না করব আবার একটা মাথায় টেনশন হয়ে যায়। তো তাই ভাবলাম যে দুবেলার মতো মাছের ঝোল করে রেখে দেবো, রাতে ভাত করবো হয়ে যাবে। যেহেতু তোমাদের দাদাভাই রাতে ভাত খাবে, তা আজকের আমরাও রাতেই ভাত খাবো, আর কোনো রুটি ফুটি করবো না। আর সকালের তরকারিগুলো তো তোমাদের দেখালাম, ওগুলো দিয়ে এই বেলাটা আমাদের চলে যাবে, মাছ আর ওই তরকারি দিয়ে। আর রাতে একটু ভাতে একটা টমেটো ভাতে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো চলো রান্নাবান্নাটা আগে সেরে নিই। মা এখনও বাজার দিয়ে আসেনি জানো, জানি না আবার কি বাজার হাট করে নিয়ে আসছে। মা বাজারে গেলেই মানে কিছু না কিছু মানে নিয়ে আসবেই। মাছের তেল আনতে গেছে, এখন দেখো আর কী কী নিয়ে আসে, যদি নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, মাছটা আগে ভেজে নিই, মাছটা তো দিলামই। তো চলো সঙ্গে থাকো। মা বাজার থেকে চলে এসছে, মাছের তেল পাইনি, তার জন্যই এত দেরি হয়েছে, খুঁজছিল। আর 12টা বেজে গেছে, বাজার হাট তো উঠেই গেছে, ওরকমভাবে আর মাছের তেলটা পাওয়া যায়নি। ওদের চলে এসছে বাজার দিয়ে, আর কিছু পাই না, ছেড়ে দাও যা আছে এটা দিয়েই হয়ে যাবে। আর কালকে রবিবার, তোমাদের দাদাভাই ছুটি, তারপরে দেখা যাবে কালকে কি হবে না হবে, তাই না? বেকারে মাছের তেলের জন্য বাজারে ঘুরলেই হবে, আর বেলা হয়ে গেছে এত। আর অনেক সময় আবার থাকে, তাই না মা? অনেক সময় আবার মাছের তেল অনেক সময় পাওয়া যায়, কিন্তু আজকের আর পাওয়া যায়নি। আমি তো ভাতটা বলছিলাম বসাচ্ছি, মাছের ঝোলটা করার পরে ভাতটা বসাবো, বেশিক্ষণ তো লাগে না। তো চলো রান্নাটা ছেড়ে নিয়ে তারপরে দেখা করছি। আমি রান্না করতে করতে মা গেছে রান্না করতে, তো মাকে বললাম মাই রান্না করুক। এই যে আমি মাছ কটা ভেজে দিয়ে সরে এসেছি, এবার মা করবে রান্না। তো এইদিকে রাখো, আমার ছোট ছেলে যেখানে পড়তে যায়, মানে আমার 2 ছেলে যেখানে পড়তে যায়, সেখানে আন্টিদের গাছে এত কুল, মানে অনেক কুল হয়েছে। তো সেখান থেকে কালকে আমার ছোট ছেলে এতটা কুল নিয়ে এসছে গাছ থেকে। তো দিদাকে বলেছে এই কুলগুলো চাটনি করতে।
তো দিদা এখন কি করে জানি না, পাকা কুলগুলো দেখে দেখে করবে। তো অনেকটা পেকে গেছে না মা, আবার অনেকটা পেকে গেছে না, তো অনেকটা কুল পেকে গেছে, কালকে অনেকটা আটকাচা মতন ছিল। তো দিদাকে বলেছে এটা না আচার করবে, চাটনি করবে, ও একটু চাটনি ফাটনি খেতে ভালোবাসে। তো এখন ওই যে বসছে, যেগুলো পাকা কুল আছে সেগুলো বেছে বেছে রাখবে। এই যে দেখো, এই যে। তো আবার ওর আন্টি বলেছে আবার গাছ থেকে যখন পারবে তখন আবার দেবে। তো আমাকে বলেছে মা আমি আরও কুল এনে দেবো। ঠিক আছে, কিন্তু এই কুল না আমি কাঁচা খেতে পারি না, আমি গন্ধটা সহ্য করতে পারি না। কিন্তু যেগুলো এখন বিলেতি কুলগুলো হয়েছে না, এই বড় বড় কুলগুলো, সেই কুলগুলো খেতে বেশ ভালো লাগে। এখন বাজারে আবার পাওয়া যাচ্ছে না, এই সরস্বতী পুজোর সময় খুব ছিল, এখন আর পাওয়া যাচ্ছে না। তো চলো আবার পরে দেখা করছি। ছেলেটা বাইরে, ছোট ছেলেটা আজকে সকালে পড়া নেই, বড়টা পড়া আছে বলে চলে গেছে, ওরা আজকে বিকেলে পড়া, তো বাইরে এখন খেলা করছে। তো চলো ওকে যাবো, একটু ডাকবো, ডেকে বলবো চান টান করে নিতে। আর বড় ছেলে এসে তারপর পুজো দেবে, পুজো তো আমি দেবো না, তোমরা সবাই জানো আমি পুজো দিই না। তো চলো ওকে আগে ডেকে নিয়ে আসি। তো বন্ধুরা তোমাদের তো বললামই যাচ্ছি ছোট ছেলেকে একটু দেখে আসি, বাইরে খেলা করছে, চান করার জন্য ডাকতে। বাইরে গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়লাম গল্পতে। কালকে রাত্রে না আমাদের এখানে মানে খুব ঝামেলা হয়েছিল আমাদের এই পাড়াটায়। তো আমাদের এই রাস্তার গলিটার মধ্যে থেকে খুব পুলিশ দৌড়াদৌড়ি করছিল, তো আমরা আর কেউ উঠিনি, প্রায় রাত্রির 1:30টা। তো আর বাইরে যারা যারা বাইক টাইক রেখেছিল তাদের সব তুলে নিয়ে চলে গেছে। তো আমাদের ফ্ল্যাটের ওপরে একজন থাকে, সে এখন মানে সকাল থেকে আর বেরোয়নি বলেও জানতেই পারেনি যে ওর গাড়িটা পুলিশে নিয়ে চলে গেছে। তো এখন নেমে খোঁজাখুঁজি করছে, তো এসে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে তোমরা দেখেছো? তো আমরাও জানি না যে তুলে নিয়ে গেছে। তো ভাবলাম বাইকটা মনে হচ্ছে, স্কুটিটা মনে হচ্ছে চুরি হয়ে গেছে। তারপরে একটা দিদি মানে দেখে বলল যে না সব গাড়িগুলো তুলে নিয়ে চলে গেছে থানায়। তো আমাদের এই কসবা থানায় নিয়ে গেছে। তো এখন ওরা আবার যাবে, তাই গল্প শুনতে শুনতে দেরি হয়ে গেছে। আর এসে দেখছি মায়ের রান্নাও কমপ্লিট। তো এই যে রান্না তোমাদেরকে একবার শেয়ার করি, যে এই দেখো দুটো জায়গায় রাখা হয়েছে, এটা এখন খাবো আমরা আর এটা রাতের জন্য। আর সকালে বেগুন ভেজেছিলাম, তোমাদের দেখালাম, উচ্ছে ভাজা, আর এই যে শুটকি মাছের চচ্চড়ি, শুটকি শিম আলু দিয়ে চচ্চড়ি। আর এই দেখো মানে এটা হচ্ছে কুলের চাটনি। তো এটাই আজকের আমাদের আইটেম, দুপুরবেলা এটাই খাওয়া হবে। আর রাত্রের জন্য মাছটা আলাদা করে রাখা হয়েছে। আর ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, এখনও ঘরটার কোনো ঝাঁটফাট হয়নি, মোছা হয়নি। বড় ছেলে এখনও পড়ে আসেনি, ও আসবে। তো চলো ততক্ষণ ঘরের কাজগুলো পুরো সেরে নিই, পরিষ্কার করে নিই, তারপরে দেখা হচ্ছে চান টান করে এসে, ঠিক আছে? তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন বাজে 6টা। তো ভাত টাত খাওয়ার পরে না শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, আর শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি আর আমার ছোট ছেলে। তো ও তো বলছিল ঘুমাবোই না, টিভি দেখবো, তো ওর সাথে সাথে টিভি দেখছিলাম। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম কোনো টেরই পাইনি। তো যেহেতু রাতেবেলা বললাম না মানে খুব ঝামেলা হচ্ছিলো, এদিক দিয়ে পুলিশ আসা যাওয়া করছিলো, প্রায় অনেক রাত অবধি জেগেছিলাম, বাইরে বেরোয়নি তো কী হয়েছে, ঘরের মধ্যেই জেগেছিলাম। তো কখন ঘুমিয়ে পড়েছি, আর হুট করে উঠে দেখছি 6টা বাজে। তো এদিকে সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, বড় ছেলে দিয়ে দিয়েছে। তো ভাবলাম একটু চা খাবো, চা খেয়ে না আজকে দুপুরবেলার ভাত খেয়ে আর এটো বাসন মাজা হয়নি, ভাবলাম যে পরে মেজে নেবো। তো দিয়ে ঘুমিয়ে পড়লাম আর মাজা হয়নি। এই যে দেখো পুরো বেসিন ভর্তি আছে। আর এদিকে ভাবলাম চা খাবো, চাটা খেয়ে তারপরে বাসনটা মাজবো। তো এদিকে যেই দুধটা গরম করতে বসিয়েছি, আর দিয়ে এ দেখো দুধটা কেটে ছানা হয়ে গেছে। তো বললাম যে ঠিক আছে থাক, ছানা হয়ে গেছে, এইটার মধ্যে আর একটুখানি লেবু দিয়ে ভালো করে একটুখানি ছানাটা কাটিয়ে ফেলি, দিয়ে এটা খেয়ে নেবে ছেলেরা। দিয়ে তারপর আবার নতুন করে বাসন টাসন মেজে তারপরে আবার চা বসাবো। চা না খেলে না হবে না, চোখ মুখ যেন একদম ভার ভার টান টান লাগছে। তো চলো আগে একটুখানি লেবুটা দিয়ে নিই, আর একটু ভালো করে ছানাটা হয়ে যাবে। যে দেখি যেটা বাকি আছে যতটাই সেটা হয়ে যাবে। তারপরে বাসন ফাসন মেজে টেজে দেখো কি সুন্দর আরও বেশি হয়ে গেছে।
তারপরে বাসন টাসন মেজে দিয়ে তারপর নিশ্চিন্তে চা করে খাবো। আর এদিকে বড় ছেলে পড়তে বসেছে। এই যে ছিল না, সারা দুপুর ছিল না, ওর বন্ধুর মানে ঠাকুমার বাড়ি গেছিল, তো ওখান থেকে এলো, ওখান থেকে এসে অনেকক্ষণ এসছে, 4টের সময় এসছে, এসে আবার বাইরেই চলে গেছিলো। দিয়ে আমার সাথে সাথে আমার ছোটো ছেলে তো ঘুমাচ্ছিল, দিয়ে ও এখন উঠেছে, তো ওকে এখন দেবো, এটা খেয়ে নেবে, দেখি বড়টা কি খায় জানি না। দিয়ে তারপরে ও যাবে 7:30টার সময় পড়তে। আজকে ছোটোটার বিকেলে 7:30টার সময় পড়া আছে, বড়টা সকালবেলা পড়ে এসছে। তো চলো, ওর হয়ে গেছে ছানাটা, তো ছানাটা হয়ে গেছে। আর এদিকে এত বাসন, তো চলো পরে দেখা হচ্ছে বাসনটা মেজে, ঠিক আছে? তো বন্ধুরা এদিকে চলে এলাম বাসন মাজতে। তো ভাতের হাঁড়ির মধ্যে দেখছি অল্প একটু ভাত আছে, তো সেটা একটু খালি করে নিলাম। আর শরীরটা না একদম এনার্জি পাচ্ছি না, যেহেতু চা খেলাম না, চাটা খেলে মনে হচ্ছে একটু এনার্জি পেতাম, যেহেতু দুধটা মানে চায়ের দুধটা বসাতে গিয়েই পুরো দুধটা ফেটে গেল, আর চা খাওয়া হলো না, আর তার জন্যই শরীরটা আর এনার্জি দিচ্ছে না। তো তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো না আমি দুপুরেই বেশিরভাগ মেজেই নিই, আর চাটা খাইনি না, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, বাসন টাসন যেন মাজতেও যেন বিরক্ত লাগছে। তো এইদিকে আমার সব বাসন মাজা হয়ে গেছে, আর বেসিনটাকে একটু ভালো করে মেজে নিয়ে ধুয়ে নিলাম। জায়গাটা পরিষ্কার থাকলেই ভালো লাগে, আর সবসময় বেসিনটা মেজে রাখাটাই ভালো। তো এদিকে বাসন টাসন মাজা হলেছে, তখন ওখানে খেতে খেতে বললো খাবি একটু, তুই কী করলি? ওটা তো পুরো আলু ভালু দেওয়া ছিল, তো কি হয়েছে তাতে? আমি খাই না। না খাই না, বানিয়ে খান, অত কথা কেন? না খাও, আমাদের একটা রোল, পয়সাই নেই তোকে রোল করে দিই, বা মুড়ি খাও। হ্যাঁ যা মুড়ি খা, সবসময় হয় না। হয় দাও না। হয়তো ছিল। তো বন্ধুরা বাসন টাসন মাজা হয়ে গেছিলো অনেকক্ষণ, তো বসেছিলাম যে এখন চাটা করে খাওয়া হচ্ছে। এই যে মা এসছে, তো মা আর আমি চা খাচ্ছি, আর ছোটোটা কিছু খাইনি, বড়টা নিজের ম্যাগি ট্যাগি করে খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেছে একটু গল্প মানে বন্ধুদের সাথে। আর ও এখন পড়তে যাবে, এখন বলছে কিছু মানে কী খাবো। তখন ওর দাদা বললো নে ম্যাগি নে, ও তখন খেলোই না। তো এখন একটু মানে দিদার কাছে একটু বায়না করছে, আর এক্ষুনি পড়তে যাবে 7:30টার সময়, এখন 7:15 হয়েই গেছে। তো চলো চাটা আগে খেয়ে নিই। আজকে তো এমনি আর রান্না কিছু নেই, তোমাদের তো দেখালাম দুবেলা যে মাছ করা হয়েছিল, শুধু ভাত করবো আর ভাতে টমেটো দেবো সেদ্ধ, তো ওর মধ্যে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে খাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ছোটোটার এখন বায়না রোল খাবে, কিন্তু সব সময় বাইরের খাওয়া ভালো না, তো এখন ওকে বলবো এখন বিস্কিট আছে, বিস্কিট খেয়ে নিতে, তাই তো? হ্যাঁ, তো চলো টাটা, গুড নাইট।